আপনি আপনার প্রস্রাবের সাথে যদি একবারও রক্ত দেখতে পান তবে অবশ্যই এটাকে সামান্য সমস্যা মনে করে অবহেলা করবেন না। এই প্রস্রাবের রক্ত ইনফেকশন থেকে শুরু করে এটা কিডনির বিভিন্ন রোগ, পাথর, এমনকি ক্যান্সারের লক্ষণও হতে পারে। আমি আজকে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এই প্রস্রাবের সাথে রক্ত আসলে কি কি কারণে যায়, এটাকে কি বলা হয়, আমাদের করণীয় কি হতে পারে, কখন চিকিৎসকের কাছে আপনার যাওয়া প্রয়োজন এবং কোন কাজগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং এই প্রতিরোধে বা প্রতিকারে আমরা কি করতে পারি। প্রথমেই বলছি, প্রস্রাবের সাথে রক্ত, এটাকে মেডিকেল সায়েন্সে আমরা বলে থাকি হেমাচুরিয়া। এই হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত এটা আসলে দুইভাবে হতে পারে। একটা হলো গ্রস হেমাচুরিয়া, অর্থাৎ এটা আমরা খালি চোখে দেখতে পাই। আরেকটা হলো আমরা খালি চোখে দেখতে পাই না, এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। এখন খালি চোখে যেটা দেখতে পাই এটা আসলে কিভাবে দেখতে পাই? এটা প্রস্রাবের সাথে হঠাৎ করে দেখা যেতে পারে প্রস্রাবটা একটু হালকা গোলাপি হয়েছে বা লাল, লালচে, আবার কখনো কখনো দেখা যায় যে কোকা কোলা বা পেপসির যে রংটা হয় ঠিক তেমন। আবার মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেটাতে দেখা যায় প্রস্রাবের রং খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে প্রস্রাবের ভেতর রক্তের কণা দেখা যাচ্ছে। তো এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক, এটা আমরা খালি চোখে দেখতে পাই না। এখন এই খালি চোখে দেখতে পাই বা দেখতে পাই না, এই দুই ক্ষেত্রেরই আমাদের ইভালুয়েশন করা প্রয়োজন, অর্থাৎ এটার কারণ খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন। এখন বলবো আসলে কি কি কারণে আমাদের প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার খুব কমন সম্ভাব্য কারণ কি হতে পারে। নাম্বার 1 হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি প্রস্রাবে ইনফেকশন। এর সাথে দেখা যায় যে প্রস্রাব করার সময় একটু জ্বালাপোড়া করতে পারে, দেখা যায় জ্বর থাকতে পারে, আবার প্রস্রাব ঘন ঘন হতে পারে। আবার আমি এমন অনেক রোগী দেখেছি যাদের আসলে এই ধরনের কোনো লক্ষণ থাকে না, শুধুমাত্র একটু জ্বর থাকে, তো তারা আসলে এভাবে আন্দাজও করতে পারে না এই জ্বরটা কেন হয়েছে। নাম্বার 2, কিডনিতে পাথর। এক্ষেত্রে দেখা যায় এর সাথে হঠাৎ করে কোমরে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। তবে সবার ক্ষেত্রে যে এই ব্যথা অনুভূত হবে বা লক্ষণ দেখা দিবে ব্যাপারটা এমন নয়। অনেকের ক্ষেত্রেই সাইলেন্টলি কিডনিতে পাথর ধরা পড়ে, দেখা যায় যে একটা এক্সরে করলেই দেখা যায় কিডনিতে পাথর হয়ে বসে আছে। তাই এই ধরনের কোনো লক্ষণ অবহেলা করবেন না। নাম্বার 3, এটা কিডনির পাথর ছাড়াও কিডনির আরো বিভিন্ন রোগের জন্য হতে পারে। ঠিক তেমনই একটি রোগ হলো গ্লোমেরুলার ডিজিজ। এটাতে আসলে দেখা যায় প্রস্রাবের রক্তের সাথে বেশ কিছু প্রোটিনও যায়। নাম্বার 4, প্রোস্টেটের সমস্যা। এটা ছেলেদের, বিশেষ করে বয়স একটু বেশি, যাদের মোটামুটি 40 থেকে 50 বা তার চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় এই প্রোস্টেটের সমস্যার কারণেও এটা হতে পারে। নাম্বার 5, এটা ব্লাডার বা মূত্রথলি এবং কিডনির ক্যান্সারের জন্যও হতে পারে। তবে কিডনিতে বা প্রস্রাবের থলিতে ক্যান্সারের জন্য যে রক্তগুলো যেয়ে থাকে সেটা সাধারণত দেখা যায় যে কোনো রকম ব্যথা থাকে না। তবে অবশ্যই শুধু রক্ত গেলে বা ব্যথা না থাকলে যেটা শুধু ক্যান্সারই হয়, ব্যাপারটা একদমই এমন না, এটা নিয়ে ভয় পাবেন না। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ইভালুয়েট করা প্রয়োজন যে আসলে ঠিক কি কারণে এই রক্তটা যাচ্ছে। নাম্বার 6, অনেকেই দেখা যায় দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করার ওষুধ খান। রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধের জন্য এই প্রস্রাবের মাধ্যমে রক্ত যেতে পারে। তবে অবশ্যই যে ওষুধ খাওয়ার জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা এটাও ইভালুয়েট করা প্রয়োজন। এখন বলবো কোন ভুলগুলো অবশ্যই করা যাবে না। নাম্বার 1, নিজে অথবা ফার্মেসির দোকানদারের কথা মতো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। নাম্বার 2, যদি ব্যথা থাকে সেক্ষেত্রেও নিজে ব্যথার ওষুধ খেয়ে চাপিয়ে রেখে দেরি করা একেবারেই যাবে না। নাম্বার 3, দেখা যায় একবার হয়েছে, মনে করবেন একবারই তো হয়েছে আর হচ্ছে না, বা হয়তো পানি কম খেয়েছি এজন্য হয়েছে আর হবে না, বা ব্যথা ট্যাথা তো তেমন কিছু নেই তাহলে কিছু হবে না, ঠিক হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু মনে করে অবহেলা করা যাবে না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ইন্টারনেট দেখে, চ্যাটজিপিটি ঘেটে, গুগল ঘেটে নিজের সিমটম বা লক্ষণগুলো থেকে নিজে রোগ নির্ণয় করে ওষুধ খাওয়া একেবারেই যাবে না। এটা সবচেয়ে মারাত্মক ভুল। তাই অবশ্যই এই ধরনের লক্ষণ দেখা গেলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন বলছি আপনারা আসলে কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। সেটা হলো নাম্বার 1, যদি আপনি কয়েকবার এরকম প্রস্রাবের সাথে রক্ত দেখতে পান বা প্রস্রাবের রঙে একটু চেঞ্জ দেখেন, লালচে ভাব, একটু গোলাপি ভাব এ ধরনের দেখেন, তাহলে অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের কাছে যাবেন। নাম্বার 2, যদি রক্তের পরিমাণটা একটু বেশি দেখেন বা যদি দেখেন যে ক্লট বা একটু চাকা বা দলা বাঁধা টাইপের রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। নাম্বার 3, যারা দেখা যায় গর্ভবতী আছেন, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি প্রস্রাবের সাথে রক্ত দেখেন তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এছাড়াও যদি দেখেন হঠাৎ করে কোমরে তীব্র ব্যথা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, বারবার জ্বর আসছে বা তীব্র
জ্বর আসছে, সাথে দুর্বল লাগছে অনেক বেশি, এই ধরনের লক্ষণ যদি আপনি আপনার মধ্যে খেয়াল করেন তাহলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিন। এখন বলছি এগুলো প্রতিরোধে আপনি কি কি করতে পারেন। নাম্বার 1, আপনাকে অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। নাম্বার 2, ধূমপান, অ্যালকোহল এগুলো একেবারেই বর্জন করতে হবে। নাম্বার 3, যদি আপনার ভেতরে প্রস্রাবে কোনো রকম জ্বালা পোড়া, প্রস্রাবে কোনো পরিবর্তন, জ্বর এই ধরনের কোনো লক্ষণ দেখেন তাহলে অবশ্যই এই সংক্রমণের লক্ষণগুলো চিকিৎসকের সাথে কথা বলে সেটা অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। নাম্বার 4, নিজে নিজে আন্দাজে ওষুধ খাওয়া যাবে না। নাম্বার 5, চিনি জাতীয় বা অ্যাডিড সুগার, ভাজা পোড়া এ ধরনের খাবার খাওয়া যাবে না। এবং নাম্বার 6, প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট শারীরিক পরিশ্রম বা হাঁটা বা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা কিন্তু কোনো রোগ নয়, এটা বিভিন্ন রোগের লক্ষণ বা সংকেত হতে পারে। তাই অবশ্যই এই ধরনের কোনো লক্ষণ আপনার শরীরের ভেতর দেখা দিলে আপনি অবহেলা না করে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, নিজের শরীর নিয়ে অবশ্যই সচেতন থাকবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার পরিচিত জনদের ভেতরও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।